আজকের ভিডিওতে শুধু বিশেষভাবে কথা বলবো রান্নাঘরের এই মশলাটি নিয়ে। এটা সবার কাছে মশলা হলেও আমার কাছে নয়। যেহেতু আমি একজন আয়ুর্বেদ চিকিৎসক, তাই এর ঔষধি গুণ সম্পর্কে আমি খুব ভালোভাবেই জানি এবং আমার ধারণা এ পর্যন্ত যারা এলাচের ঔষধি ব্যবহার করেছেন, ঔষধের মতো করে খেয়েছেন, ব্যবহার করেছেন, প্রত্যেকে এর ঔষধি গুণ কতটা কার্যকরী জানেন। আজকে সেই ঔষধি এলাচের গুণাগুণ বা ঔষধি ব্যবহার কি করে করবেন সেই বিষয়ে জানাবো। কারণ কোন রোগে কিভাবে খেতে হবে, কতদিন খেতে হবে তা যদি আপনারা না জানেন তাহলে কিন্তু এর ব্যবহারের সফলতা আসবে না। কথা বলছি আমি শ্রাবণী প্রামাণিক, একজন সার্টিফাইড আয়ুর্বেদ চিকিৎসক। আজকে এলাচ নিয়েই সম্পূর্ণ ভিডিওটি করেছি। জানতে পারবেন এই ভিডিওতে এই এলাচ কিভাবে খেলে কোন রোগ দূর হয়, এই এলাচের মধ্যে কি এমন রয়েছে যেটা ঔষধের থেকেও বেশি কার্যকরী। এলাচের মধ্যে এক ধরনের তেল রয়েছে, তেলের মধ্যে যে যে মেডিসিনাল কম্পাউন্ডগুলো রয়েছে তার মধ্যে পাইনিন, সাবিনিন, লিনালুল, টার্পিনিন ইত্যাদি উপাদানগুলো রয়েছে। এগুলো সবই আমাদের হজমের জন্য অত্যন্ত সহায়ক। আরও জানলে অবাক হবেন যে এলাচের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ম্যাঙ্গানিজ, ভিটামিন সি, ভিটামিন এ, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস এবং ক্যালসিয়াম। তাই বুঝতেই পারছেন যেটা আমাদের শরীরের রোগ দূর করার জন্য কতটা কার্যকরী হবে। শুরু করি প্রথমেই আমাদের হজম ক্ষমতা নিয়ে। কারণ দেখেছি যে অধিকাংশ মানুষ এই হজম ক্ষমতা নিয়েই সমস্যায় আছেন। আইবিএস এর রোগ একটি কমন ডিজিজ হয়ে গিয়েছে। পেটে আলসার, পাকস্থলীতে আলসার, এই ধরনের যে রোগগুলোতে আপনি ভুগছেন তার সমাধান দিতে পারে এই এলাচ। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র বলছে যে বাই প্রোডাক্ট এলাচ হলো একটি শীতল খাবার। যখন কোনো শীতল খাবার বা ঔষধি গুণে ভরপুর কোনো ভেষজ আপনি আপনার অ্যাসিডিটির সমস্যার জন্য খাবেন, সেটা অতি দ্রুত কাজ করবে। অতিরিক্ত পরিমাণে পেটে অ্যাসিডের প্রোডাকশন বাড়া, অ্যাসিড বৃদ্ধি, গ্যাস্ট্রিক, বদহজম এই সমস্যার সমাধান করতে পারে এলাচ। এই এলাচের আরও একটি বড় গুণ হলো যে হজমের জন্য সহায়ক যে পাচক রস, যে বাইল, তার ক্ষরণ বাড়ায় এই এলাচ। আপনি খাবারের কিছুক্ষণ পরে যখন পানি পান করবেন তখন একটি এলাচ ভালো করে চিবিয়ে খেয়ে পানি পান করুন। দেখবেন আপনার বদহজম, গ্যাস, অ্যাসিডিটি কিছুই থাকবে না। এলাচের আরও কিছু গুণ রয়েছে। এলাচের মধ্যে রয়েছে এমন কিছু সুগন্ধ যা আপনার মনকে প্রফুল্ল করে। আপনি এলাচ চিবিয়ে খান, দেখবেন আপনার মানসিক উদ্বেগ চলে যাবে। এলাচের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের মানসিক উদ্বেগ, দুশ্চিন্তা এগুলো দূর করতে পারে। এই জন্যই বলা হয় যে রাতে যখন আপনি ঘুমাতে যাবেন তার কিছুক্ষণ আগে আপনি একটি বা দুটি ছোট সাদা এলাচ খেয়ে ভালো করে চিবিয়ে খাবেন। এর ভেতরের ফল, এর সম্পূর্ণ অংশ চিবিয়ে খেয়ে ঘুমাতে যাবেন। এতে আপনার মানসিক উদ্বেগ, দুশ্চিন্তা যাবে এবং আপনার ঘুম ভালো হবে। এবং এলাচ আমাদের শরীরের হরমোনের ব্যালেন্স করে থাকে। বিশেষ করে পুরুষদের টেস্টোস্টেরন হরমোন বাড়াতে এবং মহিলাদের ইস্ট্রোজেন, প্রজেস্টেরনের ভারসাম্য রক্ষা করতে কিন্তু এলাচ কাজ করে থাকে। তাই আমি বলবো, যদি কোনো নারী পুরুষ বয়স 40 পার হলে তাদের এই স্বাভাবিক যৌন ক্ষমতা হ্রাস পেতে দেখেন, তাহলে কিন্তু প্রতিদিন রাত্রে ঘুমাতে যাবার অন্তত আধা ঘন্টা আগে দুটি এলাচ ভালো করে চিবিয়ে খাবেন। এতে মানসিক প্রশান্তি আসার পাশাপাশি আপনার এই যৌন ইচ্ছা কিন্তু বাড়াতে সাহায্য করবে। অন্যদিকে এলাচের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য এবং এটি এত বিস্তৃত পরিমাণে রয়েছে যে যখন কোনো মানুষের শরীরে ইনফ্লামেশন হয়, কোনো ধরনের জ্বালা পোড়া হয়, তখন এলাচ খেলে সঙ্গে সঙ্গে শরীরে প্রশান্তি আসে। যদি কারো আলসারের প্রবলেম থাকে তিনি অবশ্যই দিনে একটি বা দুটি করে এলাচ ভালো করে চিবিয়ে খাবেন। এছাড়া যদি কোনো মানুষের প্রস্রাবের ইনফেকশন থাকে, প্রস্রাবের জ্বালা পোড়া থাকে, তাহলে তিনি প্রতিদিন এলাচ খাবেন। সেক্ষেত্রে আপনারা
প্রথমে এক গ্লাস হালকা গরম পানিতে হাফ চামচ ভালো মানের হলুদের পাউডার এবং 2টি এলাচ খুব ভালো করে খোসা এবং বীজ সম্পূর্ণ অংশ ভালো করে গুঁড়ো করে সেই পানিতে মিশিয়ে খান। কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনার এই প্রস্রাবের জ্বালাপোড়া বা শরীরের একটা জ্বালাপোড়া ভাব, প্রস্রাবের ইনফেকশনের সমস্যা অনেকটাই হ্রাস পেতে শুরু করেছে। যাদের সমস্যা 2 থেকে 3 দিন পার হয়ে গিয়েছে তারা টানা 7 দিন দিনে 2 বার করে খান, চিরতরে সমস্যা ভালো হয়ে যাবে। যাদের রোগ পুরাতন সেই অনুযায়ী কিন্তু ইনভেস্টিগেশন করে দেখতে হবে যে এলাচ খেলেই কাজ হবে নাকি আপনাদের অন্য মেডিকেশনে যেতে হবে। কেননা অনেক সময় রোগ পুরাতন হলে এই ধরনের ঔষধি যে ভেষজগুলো রয়েছে তার সঙ্গে আরও অনেক মেডিকেশনের প্রয়োজন পড়ে। অনেকে আছে যাদের দেখবেন যে মুখে দুর্গন্ধ হয়। মুখের দুর্গন্ধ দূর করার জন্য বা একটানা আমরা যদি কেউ দীর্ঘক্ষণ কাজ করতে থাকি মুখ বন্ধ রেখে, তাহলে দেখা যায় যে আমাদের মুখে এক ধরনের ব্যাড স্মেল তৈরি হয়। সেক্ষেত্রে আপনারা এই এলাচ ভালো করে চিবিয়ে খেয়ে পানি খেতে পারেন বা মুখে একটি ছোট এলাচের দানা রাখতে পারেন, কারণ এলাচের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস। অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিসের কারণে এই এলাচ যখনই আপনি খাবেন তখন কিন্তু আপনার মুখে কোনো ধরনের জীবাণু বাসা বাঁধবে না এবং এর যে সুগন্ধি রয়েছে সেই সুগন্ধির কারণে মুখে কোনো দুর্গন্ধ হবে না। আমরা সবাই জানি যে এলাচের সুগন্ধ কিন্তু মৃদু হলেও বেশ দীর্ঘস্থায়ী, অনেকক্ষণ পর্যন্ত থাকে। তাই এলাচ খেলে এই ধরনের সমস্যার সমাধান সম্ভব। যাদের শ্বাসকষ্ট হয় তারা এলাচ খাবেন। এলাচের অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে এবং একই সঙ্গে এলাচ কিন্তু অ্যান্টিহিস্টামিন বৈশিষ্ট্য ধারণ করে। সব কিছু মিলেমিশে যখন কোনো মানুষ এলাচ খায় তখন তার ফুসফুসের ইনফেকশন ভালো হয়ে যায়। অত্যন্ত আনবিলিভেবল হলেও এটা খুবই সত্য যে আপনার দীর্ঘদিন থেকে কাশি আছে, আপনি নিয়মিত এলাচ খান। আপনার ফুসফুসের ইনফেকশন আছে, আপনি প্রতিদিন এলাচ খান। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রেও আপনি হলুদের পাউডারের সঙ্গে এলাচ খাবেন, এতে কাজ আরও ভালো হবে। এছাড়া অ্যাজ ইউজুয়ালি আপনি 1টি বা 2টি করে এলাচ চিবিয়ে খেতে পারেন। এলাচ খেলে কিন্তু আমাদের অ্যালার্জিক ইনফ্লামেশন ভালো হয়ে যায়। যাদের শরীরে র্যাশ অ্যালার্জি বেশি তারা নিয়মিত এলাচ খেয়ে দেখতে পারেন, খুব ভালো কাজ হয়। অনেক সময় দেখা যায় যে আমাদের শরীরে বা মুখেও অনেক সময় ছোট ছোট কিছু অ্যালার্জি তৈরি হয়, যেমন ফুসকুড়ির মতো, ঘামাচির মতো, চুলকালে লাল হয়ে যায়, ফুলে বড় হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা এলাচের ভিতরের যে দানা সেটা খুব মিহি পাউডার করে তার সঙ্গে সামান্য পরিমাণ টক দই মিশিয়ে আপনার সেই অ্যালার্জি যেখানে হয়েছে সেই ইনফ্লামেশনের স্থানে ব্যবহার করুন। দেখবেন যে কিছুক্ষণের মধ্যে চুলকানি, জ্বালাপোড়া, লাল লাল ভাব ভালো হয়ে গিয়েছে। এবং এটা যদি একটু বেশি হয়ে থাকে তাহলে পরপর কয়েকদিন করুন, একদম ঠিক হয়ে যাবে। কোলেস্টেরল, চর্বি জাতীয় পদার্থ এগুলো জমে শক্ত হয়ে যায় ধমনীর প্রাচীরে, আর্টারি সরু হয়ে যায়, ফলে সঠিকভাবে ব্লাড সার্কুলেশন হতে পারে না এবং ধমনীতে প্লাগ জমে যায়। এছাড়া আমরা যেটাকে বলে থাকি যে আর্টারি ব্লক, এই সকল কিছু সমাধান কিন্তু আপনি নিয়মিত এলাচ খাওয়ার মাধ্যমে করতে পারেন। অ্যাথেরোস্ক্লেরোসিস বা এই ধরনের ধমনীর সরু হয়ে যাওয়া, প্লাগ জমে যাওয়া, ব্লাড সার্কুলেশন প্রপারলি না হওয়া, এই সমস্যার সমাধানের জন্য যদি কোনো মানুষ নিয়মিত প্রতিদিন 1টি বা 2টি করে এলাচ খেতে পারেন তাহলে কিন্তু আপনারা আগে থেকেই এই ধরনের প্রতিরোধ ব্যবস্থা শরীরে গড়ে তুলতে পারলেন। অর্থাৎ আপনার হার্টে ব্লকেজ হওয়ার সম্ভাবনা থাকবে না, আপনার কোলেস্টেরল জমবে না, কারণ এলাচের মধ্যে কিন্তু রক্ত পাতলা করার ক্ষমতা রয়েছে। কাজে আপনার কখনো এই ধরনের সম্ভাবনা থাকবে না যে আপনার আর্টারিতে ব্লক হয়ে যাবে বা প্লাক হবে। আপনি নিয়মিত এলাচ খেলে তাই আপনার হার্ট থাকবে সুরক্ষিত। আরও কিছু উপকার আমরা পাবো এলাচ খেলে, যেমন এলাচ শরীরে টক্সিন রিলিজ করে দেয়, বের করে দেয় প্রস্রাব এবং ঘামের মাধ্যমে। এছাড়া এলাচের মধ্যে এমন কিছু মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে যা আমাদের ইনসুলিনের প্রোডাকশন বাড়ায়। কাজেই যারা ডায়াবেটিসের পেশেন্ট এটা তাদের জন্য খুব ভালো। নিয়ম করে খাবেন, দেখবেন আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে এবং শারীরিক যে দুর্বলতা সেটাও কিন্তু থাকবে না। এলাচ ন্যাচারালি আপনাকে সর্দি, কাশি, যে কোনো ধরনের সিজনাল ফ্লু এগুলো থেকে বাঁচায়। এটার মধ্যে ভিটামিন সি এর কম্পাউন্ড রয়েছে।
এছাড়া এলাচ কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, ভিটামিন সি রয়েছে, কাজে আমরা নিয়মিত এলাচ খেতেই পারি। এবং কিভাবে খাবো, কোন রোগের জন্য, এটা কিন্তু আমরা ইতিমধ্যে জেনে নিয়েছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। তাই নিয়ম করে এখন থেকেই এলাচ খাওয়া শুরু করুন, এবং তা ঔষধের মতো। সবার জন্য অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা, ধন্যবাদ।